ইসলামিক ঘটনা। নবীজির রাস্তায় কাটা বিছানো হতেও মক্কার এক কাফের মহিলা ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই অপছন্দ করতেন। তিনি প্রতিদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য বা মানুষকে ইসলামের দাওয়াত দিতে বের হতেন, তখন ওই মহিলা তার রাস্তায় কাটা, ময়লা অথবা গন্ধমুক্ত আবর্জনা ফেলে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অভিযোগ করতেন না, তিনি কিছু বলতেন না, বরং ওই সব কাটা সরিয়ে ধৈর্যের সঙ্গে পথ পাড়ি দিতেন। এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তায় আর কোনো কাটা নেই। তিনি অবাক হলেন, জানতে চাইলেন ওই মহিলা আজ কাটা ফেলেনি কেন। লোকেরা বলল, তিনি খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার খোঁজ নিতে গেলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি জানতে পেরেছি আপনি অসুস্থ, আমি আপনাকে দেখতে এসেছি। মহিলা তখন কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন যাকে তিনি এত কষ্ট দিয়েছেন তিনি প্রথম খোঁজ নিতে এসেছেন, শুধু একজন মানুষের মতো নয়, বরং একজন রহমত ও ক্ষমার প্রতীক হিসেবে। তখনই তিনি বললেন, আপনি যে চরিত্র দেখালেন তা তো কোনো সাধারণ মানুষের নয়, আপনি সত্যিই আল্লাহর রাসূল। তিনি তখনই ইসলাম কবুল করেন। শিক্ষা: কষ্ট দিলেও মুসলিম প্রতিশোধ নেয় না, ক্ষমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, সকল মানুষের জন্য রহমত। ধৈর্য ও সৎ ব্যবহার অনেক সময় মানুষকে বদলে দিতে পারে।